খাদিজাকে যখন আমার বিশ্বনবী যখন বললেন খাদিজা বলো, তখন আমার দোজাহানের বাদশা তখন বললে বলো তুমি যখন এইরকম হয়ে যায় বলো তোমার আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, আমি আজকে আপনাকে এতদিন বলিনি, হয়তো আর আমি দুনিয়ায় বাঁচব না, আর আমার বোধহয় সময় নেই, তবে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, আমি আপনাকে বলি আমি আপনাকে তিনটা জিনিসের জন্য নসিহত করে যাব। আমার বিশ্বনবী বললেন বলো খাদিজা বলো, তিনটা নয় তুমি আমার জন্য তোমার মক্কা শহরের যত তোমার চাইতার ধনী কেউ ছিল না রে খাদিজা, বলো বলো তুমি যখন তোমার আমাকে পাওয়ার জন্য তোমার ধন সম্পদকে তুমি নিজের এত ধন আমার কাছে দিয়েছো, পদতলে বিছায় দিয়েছো, তুমি বলেছিলে তুমি যদি চাইতে আমি তোমায় কলেজা ছিঁড়ে তোমার পদতলে দিতে রে খাদিজা। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে মা, একবার যদি আপনারা লক্ষ্য করে দেখেন আমার হযরতে মা ফাতেমার চরিত্র, হযরতে খাদিজার চরিত্র, আমার আয়েশা সিদ্দিকার চরিত্র, মা স্বামীকে কখনো বেয়াদবি করতেন না। মা গো বলি স্বামী তোমার পায়ে তোমার স্বামীর পায়ে তলে তোমার জান্নাত গো মা, স্বামী যদি নারাজ হয়ে যায় তুমি যতই ইবাদত করতে যাও না গো মা তোমার সব বেকার হয়ে যাবে। মা বোনেরা তোমরা নিজের গিয়ে বাড়িতে তোমার স্বামীকে সালাম দেবে গো মা, তোমার স্বামী তোমাকে দেবে, তোমার বাচ্চা তোমাকে শিক্ষা নেবে, তোমার পরিবেশটাই শয়তান বসবাস করতে পারবে না। মা গো একবার দেখে, একবার ইসলামের দিকে দেখে না, আমার মায়ের দিকে দেখে, মা কেমন ভালোবাসা ছিলেন আপনারাও মা, প্রত্যেক স্বামীর আপনার মায়া মমতা যেই দিন যদি আপনারা মা যেদিন বিয়ে একটা ওয়াপার ছেলের সঙ্গে যদি বিয়ে দেওয়া হয়, যেই আপনার বিয়ে হাতে হাত দিয়ে সম্পন্ন হয় গো মা, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, রহমত বর্ষায়, সুবহানাল্লাহ বলে। তবে দেখেন দুনিয়া ছেড়ে যদি আমরা স্বামীর কাছে শান্তি পাই, আমাদের আখিরাতে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। মা স্বামীর সঙ্গে তর্ক করতে যাবে না গো মা, পরক্রিয়া থেকে বেঁচে যাবে মা। এখন আপনার পরক্রিয়া হচ্ছে বেশি, আপনার কিন্তু এই পরক্রিয়া থেকে মা বেঁচে থাকে। নিজের স্বামী যদি বাইরে যায় মা, দুই মাস আসবে না আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আল্লাহুম্মা ইন্না লাহা মাসাবির, জীবন যাপনকে আপনি সঁপে দেন, আল্লাহ অটোমেটিক তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে গো মা। মা স্বামী কেমন জিনিস, স্বামী যদি মর্যাদা, আপনি যদি স্বামীকে রাজা বানাইয়া রাখেন, আপনাকে রানী বানাইয়া রাখবে, আর আপনি যদি স্বামীকে যদি নারাজ রাখেন আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যদি আমার বিশ্বনবী বলেন খাদিজা বলো, তিনটা নয় বলো 3000টা তুমি যদি নসিহত করো রে খাদিজা, নবী মেনে নেব, সুবহানাল্লাহ বলে। বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, প্রথম নসিহত হচ্ছে আমি যদি ইন্তেকাল হয়ে যাই তবে আমার গোসলটা আপনি দিয়ে দেবেন। আমার বিশ্বনবী বলেন খাদিজা বলো রে খাদিজা, নারীদের গোসল নারীদের পুরুষ কেউ দিতে পারবে না, বলো তোমার গোসলটা আমি দিতে পারবো না।
আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, মক্কা শহরের আমার কোনো মহিলা কেউ আমাকে দেখে নাই, আর যদি আজকে গোসল দেওয়ার সময় তো জানেন গো মা, গোসল দিলে কি রূপ দরকার আপনারা জেনে নেন, আমাকে তো রাখবে, কিভাবে গোসল দেবে, আমাকে যদি সে রাখে আমার স্পষ্ট দেহের সব কিছু বুঝে যাবে, ওই মক্কাবাসীর মেয়েরা কার বোনের সামনে আলোচনা যাবে, কার ভাইয়ের সামনে আলোচনা করবে, বোনে বোনে আলোচনা করবে, বান্ধবীর সাথে আলোচনা করবে, খাদিজার রূপ সৌন্দর্যটাই এই ছিল। স্বামী গো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে বলি আপনি আলোচনার মুখে না যেয়ে আপনি আমার চুপে চাপে গোসলটা বানাইয়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তখন বললেন তোমার একটা শর্ত তো আমি মেনে নিলাম রে খাদিজা, বলো তোমার আর কি শর্ত আছে বলো। আমার খাদিজা বলেন যখন আমার গোসলটা দেওয়া হবে তারপর কিন্তু যখন আমি আমাকে গোসল দেওয়ার পরে আপনার জুব্বা মোবারক, যে জুব্বাটা আছে সেই জুব্বা মোবারকটা আমাকে দিয়ে দেবে, ওইটা আমার কাফন করে যদি দিয়ে দেওয়া হয় জানি না আমাকে মাটি চাপ দেবে না। আমার বিশ্বনবী বলে খাদিজা তুমি এত বড় ধনী ব্যক্তি লোক ছিলে রে খাদিজা, বলো আমি যদি গরিব হয়ে যাই সব ধন তুমি লুটাইয়া দিয়েছো, বিলিত করে দিয়েছো ফকির মিসকিনের জন্য, আর আজকে আমি তোমাকে সুখ ছেড়ে আমার চিহ্ন কুটির মধ্যে নিয়ে রেখেছি, আর ওই কুটির ভিতরে আমাকে লজ্জিত করিও না রে খাদিজা, আর আজকে যদি তোমাকে নতুন কাপড়টা আমি না দিয়ে রাখি তবে আমার মানুষ বলবে যে একটা নিজের কাপড় কিনে দিতে পারলো না। খাদিজা আমাকে লজ্জিত করিও না রে খাদিজা, আমাকে লজ্জিত করিও না, আজকে আমি নতুন কাপড় কিনে তোমাকে কাফন পরাবো। আমার খাদিজা বলে স্বামী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ওইটা আলোচনাতে যাই না, আজকে যদি আমার ছেঁড়া জুব্বার মোবারকটা যদি পেয়ে যায় তবে আমার কবরের মাটি আমাকে চাপ দেবে না, আর আমাকে মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে হবে না, আমার কবরে কেউ নামবে না গো নবী, আমার শর্তটা এই হলো। আমার দেখুন বিশ্বনবী বলল ঠিক আছে তবে আমি তোমার দুইটা শর্ত মেনে নিলাম, বলো বলো রে খাদিজা তিনটা শর্ত তোমার কি আছে বলো। তখন আমার খাদিজা বলল যখন হযরত খাদিজা যখন আমাকে কবরে নামাইবে দেখবে কারো হয়তো ভাই নামায়, কারো হয়তো রিশতেদার নামায়, ভাই বা ছেলে বা কোনো আলে আওলাদ নামায়, দেখবেন মা কবরে যখন আমাকে নামাইয়া দেবে আপনার দেহটাকে সুন্দরভাবে রেখে দেওয়া হয়, মুখটা ছোটটাকে খুলে দেওয়া হয়, আর মুখটা যখন খুলে দেওয়া হয় মুখের কাপড়টা সরাইয়া দেয়, তবে তো মানুষ ওই যে রূপটা আমার দেখে নেবে। সুবহানাল্লাহ বলে। তখন আমার বিশ্বনবী বললে আর আমার কাছে আল্লাহর কাছে দোয়া করে দেবে গো যেন আমার মুনকির নাকির যেন কবরে এসে আমার সমাজলে স্বভাব যতক্ষণ পর্যন্ত না হবে আপনি আমার কবরের কাছ থেকে যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। তখন তিনটা নসিহত মেনে নিলেন। তখন আমার তখন যখন জীবন যাপনটা সঁপে দিলেন কবি কি বলেন, আল্লাহর নবী নূরের নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরে দেখিলাম কত মজেজা, ভাগ্যবতী হয় খাদিজা। দেখিলাম কত মজেজা, ভাগ্যবতী হয় খাদিজা। সবে দিলেন নবী জীবন আর জৈবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তবে জীবন আর যৌবন যখন আল্লাহ রাসূলকে সঁপে দিলেন, আল্লাহ রাসূল সেটা মেনে নিলেন। তারপর হঠাৎ যেন খাদিজার ইন্তেকাল হয়ে গেল। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বক্তব্যকে মা তাড়াতাড়ি এগাচ্ছি, কারণ টাইম কথা বলছি আমার। তাই সে হাজির হয়ে যাবে। মানে এখানে আমরা দেখলাম যে নতুন মাদ্রাসা তো নিয়মগুলো একটু আলাদা। আজকে শুক্রবার, আমরাকে জোহরের নামাজ পড়েই কিন্তু উঠিয়ে দেওয়া হয়। তারপর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বলতে পাই, আবার বক্তা আসে, তারপরে জালসাটা আমাদের ঠিক। আজকে শুক্রবারও যেহেতু আর পেছনটা নতুন, তার জন্য হয়তো বুঝতে পারেন টাইমটা অনেক এগিয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের টাইম তো বললে তো অনেক। তো আমি অনেক কিছু ছাড় করে বলছি, যেহেতু জীবনী না, আর জীবনী যদি ইনশাআল্লাহ আমি কুরবানির পর থেকে জীবনী 7 রাত 5 রাত ইনশাআল্লাহ আমি চলছি, আমি করছি এবং রানিং হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আল্লাহ আপনাদের সম্মুখে যদি কোনোদিন আসার তৌফিক দেয়, তবে কোনোদিন জীবনীতে সব কিছু শুনতে পাবেন। আর এমনি তো আজ করছি মা, আমি দূর দূরান্তই যাই হোক, যে বললে তো হবে না, ভালো লাগলে তবে বলবো। যাই হোক, তো আমার যখন রাসূলুল্লাহ আমার খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কলমা তখন পড়লেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। তখন আমার খাদিজা কিন্তু কলমা পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। তখন ওই জন্য বলছেন লা, সবাই বলো লা ইলাহা কলমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো আর তো কেউ বাসে না, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি রাসূল আমি তোমার দিবানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি শুনেছি কি তাবে লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো। কি শুনেছি কি তাবে লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো রাসূল আমি তোমার দিবানা। কি রাসূল আমি তোমার দিবানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এক মেয়েকে বলেছিল যে তোমার স্বামীর পায়ের তলে জান্নাত, বলেছিলেন এক আলেম সাহেব। তো তিনি বলছেন যে ঠিক আছে, আমার যখন স্বামীর পায়ের তলে জান্নাত, আমি সেটা যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছাড়ছি না। কে করে ওটা? শয়তানি মেয়ে করে, ভালো মেয়ে করে না, সেটা করে না। চলছে, অথচ স্বামীর কাছে গেছে, স্বামীর কাছে বলে গেছে, বলছে স্বামীর পায়ের তলে খুঁড়ছে। তো এত ঘুরে ঘুরে ঘুরে, আমরা তো মহিলা, আমরা তো বেশি ঘুরতে কি পারবো? ঘুরতে গেলে আমরা মানে অসুস্থ বোধ করবো আর কি, আমাদের তো শরীরটা হেসে যাবে, আমরা তো ওই কাজে না, যে তোমরা যে কাজে সেই কাজই আমাদের স্বভাব পাই। তো মহিলা বলছে না, আমি জান্নাত যতক্ষণ আমার স্বামীর পায়ে না দেখো ততক্ষণ মৌলবীর কথা শুনবো না। জান্নাতে মানে যতক্ষণ না বলবে ততক্ষণ দেখবো না, দেখো আমি ওই মৌলবীর কথা ছাড়ছি। বলছে আর স্বামী, হারে রহিমা মা সব জালসা শুনছিস, তুই এখানে কি করছিস? বলছে মৌলবী বললে যে স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তো সেই তার জন্য তোমার পায়ের তলে আমি খুঁজছি, যতক্ষণ আমি জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড়ছি। তো বলছে এইরকম করে জান্নাত পাওয়া যায় না রে পাগল, তুই আমার গা হাতটা টিপে দে, আমি যদি দোয়া করি তবে তুই জান্নাত পাবি। বলছে ওই রকম আমার জান্নাতের দরকার নেই, নাউজুবিল্লাহ। মা বোন, কেউ এই লাইনে যাবেন না, কারণ স্বামী হচ্ছে আপনার পায়ের তলে। আপনি স্বামী, আল্লাহ এমন করেছেন আপনাকে যে আল্লাহ চাইলে আপনাকে মাথার উপরের মাটি দিয়ে আপনাকে তৈরি করতেন, হাতের মাথা দিয়ে স্বামীর মাথার স্বামীর মাথার মাটি দিয়ে আপনাকে তৈরি করতেন। আল্লাহ যদি চাইতেন তবে আপনাকে আল্লাহর ওই স্বামীর হাতের মাটি দিয়ে আপনাকে তৈরি করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন স্বামীর পায়ের তলার মাটি দিয়ে তৈরি করতেন, কিন্তু যেহেতু আল্লাহ জানেন সবকিছু, যে আমরা নারীদের কোন জায়গাটা দিলে সেই আমাদের ভাগ্যবতী মায়েরা সেই হবে, তার থেকে আমার স্বামীদের বাম দিকের মাটি এবং হাড় দিয়ে সেই জায়গার মাটি নিয়ে নারীদের আমাদের মাথার যদি মাটি দিয়ে স্বামী বানানো হতো তো স্বামীর মাথায় পড়ে নাচতো, হাতের যদি মাটি দিয়ে বানাতো স্বামী তবে হাতের মুঠে হয়ে যেত, পায়ের যদি তলা থাকতো মেয়েদেরকে জুতি মনে করতো। কিন্তু না, আল্লাহ এমন এক জায়গার মাটি দিয়ে দিয়েছে, নিজের স্বামীর দুঃখ স্থল হৃদয়ের মাটি দিয়ে আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কত দয়ালু, সে কত জানে। আমরা যখন স্বামী স্ত্রীতে মিলন হয় কি জায়গাতে হয়, হয় কি না? তো আল্লাহ সেটা জানে, সেই জানার মাধ্যম দিয়ে আল্লাহ যেটাতে আল্লাহ খুশি, নারীরা খুশি, আল্লাহ যেটা ভালো সেই জায়গাটা দিয়েই তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে। তার জন্য এরকম মা বোন কেউ করবেন না, কারণ স্বামী হচ্ছে আপনার মাথার তাজ, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না কখনো না মা। যদি আপনার স্বামী নারাজ হয়ে যায়, আপনার জাহান্নাম নামাজ বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। জানেন কিনা আল্লাহ রাসূলের কথা, মা আমার বাবার ঘরের কথা না, আল্লাহ সরাসরি আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। তো তবে যখন আমার খাদিজা যখন আমার ইন্তেকাল যখন হয়ে গেল, তখন এবার গোসল দেওয়ার জন্য তখন রেডি হয়ে গেল, গোসল দিতে যাবে। তখন ওই জন্য কবি বলছেন, সাজায়া গুজায়া দে মোরে সজনে তোরা, উত্তরে বিছানা কইরা দে, সাজায়া গুজিয়া দে মোরে সজনে তোরা, উত্তরে বিছানা কইরা দে, কুলের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, কুলের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা,
তোর বিছানা কইরা দে সাজিয়া গুজিয়া দে মোরে সজনী তোরা তোর বিছানা কইরা দে যখন আমার খাদিজাকে গোসল বানা হয়ে গেল তখন আপনার ওই যে যখন জুব্বা মোবারকটা যখন দেওয়া আবার যখন আপনাকে কাফন পরানো হলো গো কাফন পরানোর পরে যখন আপনাকে কবর যখন নামাইতে যাবে তখন আমার আল্লাহ রাসূল যখন একবার বলেছিলেন আল্লাহ আমার খাদিজা কবর বলে বড় ভয় হয়েছিল রে কবরের জন্য বেহুশ হয়ে যেতেন কবরের জন্য অজ্ঞান হতে যেতেন আল্লাহ আমার খাদিজাকে যেন বড় ভয়ঙ্কর কবর আযাব থেকে তুমি রক্ষা করিও মাবুদ আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাতের বিছানা আমার জন্য কত আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে রে তো তুমি ইসলাম যুদ্ধ সময় আমার খাদিজা অনেক কাজ করেছে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিবে জিবরাইলকে বলেন জিবরাইল যাও যাও রে আমার হাবিবকে বলে দাও যে আমার তোমার জান্নাতে বিছানাটা খাদিজার কবরে বিছাইয়া দেব সুবহানাল্লাহ বলেন তখন আমার ওই যে ভয়ঙ্কর যখন ওই যে ঘরে এমন ভয় ভয় হয়েছিল যখন কবরে তো জানা নাই দরজা নাই যখন বলেছিলেন ভয়ঙ্কর আযাব দেহগুলা খণ্ড খণ্ড করে আপনার মুন্ড মণ্ডলীকে খণ্ড খণ্ড করে দেয় যখন আযাবের কথা বলেছিল তখন আমার খাদিজা বড় ভয় ভয় কথা এই জন্য অটোমেটিক অজ্ঞান হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন ওই জন্য কবি বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে ধরা দানা সবই রবে তুমি যাবে চলে মা বোন যখন চলে যাবেন ধন সম্পত্তি আপনার থাকবে পড়ে আপনি খালি হাতে এসেছেন আর খালি হাতে চলে যাবে প্রয়োজন যদি হয় আপনার নসিবে মিলে একটা শুধু আপনি কাফন পাবেন নাচত এখন জামানের পরিস্থিতি চলছে গো আপনাকে কাফনটাও মেলবে না সুবহানাল্লাহ বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে ধরা ধানে সবই রবে তুমি যাবে চলে তুমি যাবে চলে বন্ধু বান্ধবী যত মাতা পিতা তারাই শত বন্ধু বান্ধবী যত মাতা পিতা তারাই শত সকলে হবে তোমার পরে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন আজান হচ্ছে আর আমার টাইম আসছে তাড়াতাড়ি আজান হচ্ছে
দেহ তোমার চর মচার গলে পচে যাবে, দেহ তোমার চর মচার। দেহ তো সব বুঝতে পারছেন, আমি বাংলারই বলছি, বুঝতে পারছেন তো আমার কথা? দেহ মা কিছুই থাকবে না, আমি তো ব্যাখ্যা করার সময় নাই, সময় কথা বলছে তার জন্য বলছি, কারণ যে খুব সংক্ষিপ্ত সময় ওই জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি তিন দিছি তাড়াতাড়ি। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড, মন্ড মেরুদণ্ড সবই তোমার হবে খণ্ড খণ্ড। মন্ড মেরুদণ্ড সবই হবে তোমার খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে যাবে রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর মোনা মা, কেন বাঁধো দালান ঘর? মা সাল্লি আলা। তো ঠিক আছে, আমার তো সময় শেষ। আমি ওই যে যেখানে কবরে রেখেছিলেন আর গজলের দিকে যাচ্ছি না, এই যে কবরে যখন আল্লাহ রাসূলকে যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি যখন কবরে রাখা হলো, আল্লাহ রাসূল তখন দোয়া করে দিলেন। দোয়া করার পরে আল্লাহ বলে দিলেন, জিবরাইল যাও যাও যাও, তাকে আমার হাবিবকে ডাক দিয়ে বলো তাকে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো একদিন নয়, দুই দিন নয়, 3 দিন নয়, এক সপ্তাহ ধরে কিন্তু আমার বিশ্ব নবী আপনার কবরের কাছ থেকে কিন্তু সরলেন না, সরলেন না, একদম সরলেন না। তখন আমার আল্লাহ বললেন, আমার জিবরাইল যাও যাও রে, আমার হাবিবকে ডাক দিয়া বলো যদি খাদিজার কবরের কাছে এইভাবে যদি থাকে তবে আমার দুনিয়ার আগে বাড়বে না, তাকে কিয়ামত টেনে দেব। সুবহানাল্লাহ বলে। যখন কিয়ামত টেনে দেওয়ার কথা বলো তখন আমার আল্লাহ যখন বললেন, যখন জিবরাইলকে পাঠাইয়া আমার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আকায়ে নাদার মাদানী নাদার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, আর খাদিজার কবর থেকে চলে গেলেন। যখন বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যাওয়া যখন সময় হয়ে গেল, তারপরে ইসলাম প্রচারের জন্য বেরিয়ে যাবে। তো আমার খাদিজা, আমার যখন ফাতিমা যখন বয়স ছিল 13 বছর, তখন আমার ফাতিমা মা নাই, মা হারা হয়ে গেল। আব্বা এক সপ্তাহ কবরের কাছে আছে, তখন কান্নার কান্না করতে আরম্ভ করলেন। তখন আমার আব্বা জান বাড়ি গেল। আব্বা জান বিশ্বনবী যখন আমার ফাতিমাকে বলে, ওরে আমার ফাতিমা, মা বলো তুমি আর কান্না করিও না, তোমার কান্না সহ্য করতে পারি না রে, তুমি বলো, তুমি আজ থেকে আমার ফাতিমা বলে, আল্লাহ আমার আব্বা জান, আমি মা হারা হলাম, আমার কে মাথায় তো তাজ নাই, আমি কে আমাকে রান্না বান্না করে দেবে, কার কাছে থাকবো আব্বা? আজ থেকে আমি এতিম হয়ে গেলাম। এতিমের কত বড় জ্বালা, এতিম যার বাবা নাই মা নাই, এই কষ্টটা তিনি জানেন, আর যার আছে সে এই ব্যথা জানেন না। যদি কারো মায়ের স্বামী যদি না থাকে, স্বামীর অনুভব হয় কি
আমার খাদের জামান যখন ফাতেমাকে বললেন, আমার ইয়া রাসূলুল্লাহ বললেন, ফাতেমা বলো মা, আমি যখন ছোট ছিলাম রে, তখন আমার পেটে রেখে আমার আম্মা ইন্তেকাল করেছে, সর্বশনে মা ইন্তেকাল করেছে। বলো আমার মা, তুমি আমার সামনে কান্না করিও না। আজ থেকে বলো মা, আজ থেকে আমি তোমার আম্মার, আমি তোমার আব্বা, তুমি আর কান্না করিও না। এতিম কত জ্বালা, এতিমের বড় ব্যথা। এই জন্য কবি বলেন, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নাই বাবা নাই আমার, নাই যে বাড়ি ঘর, আমার মতন কপাল পোড়া আর তো ভবে নাই। তবে মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আর তোমার সময় নেওয়া বক্তা চলে এসেছেন, আমি একটা শুধু দুটা গজল বলে আমার নিজের বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি। আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। নবী বিনে এই মদিনায়, নবী বিনে এই মদিনায় রইব কি করে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। নবীর ইন্তিকালে বেলাল ব্যাকুল হয়ে বলে, নবীর ইন্তিকালে বেলাল ব্যাকুল হয়ে বলে, তোমা ছাড়া কেউ নাই আমার, তোমা ছাড়া কেউ নাই আমার, এই জীবন কালে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। নবী বিনা এই মদিনায়, নবী বিনা এই মদিনায় রইব কি করে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আর আমি গজলটা